الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والسماء ذات البروج واليوم الموعود وشاهد ومشهود قتل أصحاب الأخدود النار ذات الوقود إذ هم عليها قعود وهم على ما يفعلون بالمؤمنين شهود وما نقم منهم إلا أن يؤمنوا بالله العزيز الحميد الذي له ملك السماوات والأرض والله على كل شيء شهيد إن الذين فتنوا المؤمنين والمؤمنات ثم لم يتوبوا فلهم عذاب جهنم ولهم عذاب الحريق إن الذين آمنوا وعملوا الصالحات لهم جنات تجري من تحتها الأنهار ذلك الفوز الكبير إن بطش ربك لشديد إنه هو يبدئ ويعيد وهو الغفور الودود ذو العرش المجيد فعال لما يريد هل أتاك حديث الجنود فرعون وثمود بل الذين كفروا في تكذيب والله من ورائهم محيط بل هو قرآن مجيد في لوح محفوظ صدق الله العلي العظيم আমরা সূরা বুরুজের থেকে তিলাওয়াত করলাম। সূরা বুরুজ আলটিমেটলি কুরআনের জুজাম্মা শেষ পারার 85 নম্বর সূরা, একটা মাক্কি সূরা, 22টা আয়াত। আমরা ইনশাআল্লাহ আজকে স্বল্প পরিসরে সূরা বুরুজের অর্থ, এটার তাৎপর্য, এটার ব্যাকগ্রাউন্ড এবং এখান থেকে আল্লাহ তাআলা আমাদেরকে কি শিক্ষা দিচ্ছেন সেটা অল্প পরিসরে ইনশাআল্লাহ জানার চেষ্টা করব। তো আমরা প্রথম থেকে দেখি যে এটার মিনিংগুলো কি এবং সেই সাথে সাথে এটার তাফসির থেকে এটার কি ব্যাখ্যা আসছে। তো আলটিমেটলি এই সূরাটা এমন একটা পরিপ্রেক্ষিতে নাজিল হয়েছিল যখন মক্কার কাফির মুশরিকরা মুসলিমদের উপরে বিভিন্নভাবে অত্যাচার করতেছে এবং মুসলিমদের সাথে তাদের ঈমানের সাথে পেরে না উঠে তাদেরকে বিভিন্নভাবে শারীরিক মানসিক নির্যাতন এবং তাদেরকে বিভিন্নভাবে অপদস্থ করার চেষ্টা করতেছে। তো এই মুহূর্তে আল্লাহ তাআলা মুসলিমদেরকে জানান দিচ্ছেন যে আসলে তারা যে পদক্ষেপগুলো নিচ্ছে, মুসলিমদেরকে যেভাবে কষ্ট দিচ্ছে, সেইটার পরিণতি তাদের কি, এই ব্যাপারে তাদেরকে ধমক দিচ্ছেন এবং সেই সাথে সাথে মুসলিমদেরকে এই সান্ত্বনা দিচ্ছেন যে যুগে যুগে এটাই হয়ে আসছে এবং আল্লাহ তাআলা কাদের জন্য কতটুকু সফলতা রাখছেন, জীবনের সফলতাটা আসলে কোথায়। এবং এর সাথে সাথে আল্লাহ কিছু উদাহরণ দিচ্ছেন, আল্লাহর কিছু সিফাত বর্ণনা করছেন। তো আমরা ইনশাআল্লাহ প্রথম থেকে যদি শুরু করি এবং এই সূরাগুলোর, বিশেষ করে এই জুজাম্মার সূরাগুলোর বেশ কিছু সূরার শুরুর দিকে আল্লাহ তাআলা বিভিন্ন জিনিসের নামে শপথ করে এই সূরাগুলোকে শুরু করছেন। সে একইভাবে আল্লাহ তাআলা সূরা বুরুজ এখানে আল্লাহ তাআলা প্রথমে শপথ করছেন যে ওয়াস-সামা'i যাতিল বুরুজ, যে শপথ গ্রহ নক্ষত্র সমন্বিত আকাশের। তো এখানে আকাশ তো আমরা বুঝতেছি যে ওয়াস-সামা যেটা আকাশ, আর বুরুজ এইটার দিয়ে আল্লাহ তাআলা কি বুঝাইছেন এই ব্যাপারে বেশ কিছু মতামত আসছে। তো বুরুজের শাব্দিক অর্থ একভাবে বলতে গেলে সেটা হচ্ছে প্রাসাদ, যে সুউচ্চ প্রাসাদ, যেটা আসলে
মানে মানে যেটা আসলে দূর থেকেও দেখা যায় এবং সেটা নিজেকে মানে প্রদর্শন করে অনেক দূর থেকে, যেটা হচ্ছে অট্টালিকা সমূহ, মানে বিশাল প্রাসাদ এরকম। তো এইখানে আল্লাহ তাআলা আসলে সামা এবং তার মধ্যে প্রাসাদ, এইটা দিয়ে আলটিমেটলি একটা ব্যাখ্যা হচ্ছে যে এরকম, এইটা দিয়ে আল্লাহ তাআলা গ্রহ নক্ষত্র এবং তারকা এই জিনিসগুলোকে আল্লাহ তাআলা বুঝাচ্ছেন, যে বিশাল বিস্তৃত মহাকাশ আল্লাহ তাআলা সৃষ্টি করছেন, যেটা এখন আমরা কিছুটা হলেও অনুধাবন করি যে আলটিমেটলি এইটা কতটা বিস্তৃত এবং কিভাবে আল্লাহ তাআলা এই সাত আসমান এবং জমিনকে সৃষ্টি করছেন। এবং আমরা যত মহাকাশ সম্পর্কে যত কিছু জানি, যত গ্রহ নক্ষত্র সম্পর্কে জানি, যত গ্যালাক্সি সম্পর্কে জানি, ব্ল্যাক হোল সম্পর্কে জানি, এই ইনফাইনাইট লেভেলের স্টারগুলো সম্পর্কে জানি, এই সব কিছু আল্লাহ তাআলা প্রথম আসমানে সৃষ্টি করছেন। তার মানে আল্লাহ তাআলা কি বিশাল এক মহাকাশ সৃষ্টি করছেন, এবং সেইটাই আল্লাহ তাআলা বিভিন্ন সময় কুরআনে বর্ণনা করছেন এই মহাকাশ সম্পর্কে, গ্রহ নক্ষত্র সম্পর্কে, চাঁদ সূর্য সম্পর্কে। এবং আল্লাহ তাআলা কুরআনে এটাও বলছেন যে আল্লাহ তাআলার কাছে কোনটা সহজ, মানুষ সৃষ্টি করা এবং তাকে আবারও পুনঃসৃষ্টি করা, নাকি এই মহাকাশ সৃষ্টি করা, যে বিশাল মহাকাশ, যেই সপ্ত আকাশ আল্লাহ তাআলা সৃষ্টি করছেন। সো আল্লাহ তাআলা এই আকাশ এবং এই বুরুজ, এই বড় বড় গ্রহ নক্ষত্র, এই তারকারাজি, এগুলোর আল্লাহ তাআলা শপথ করছেন। এবং আরেকটা ব্যাখ্যা হচ্ছে যে আল্লাহ তাআলা এই আকাশের গ্রহ নক্ষত্র প্রভৃতির যে মঞ্জিল, এইসব সমূহও হতে পারে, যে কক্ষপথে এগুলো পরিভ্রমণ করে, এইসবের ব্যাপারেও আল্লাহ তাআলা শপথ করছেন। সো এগুলো বুরুজের মিনিং হতে পারে। মোট কথা আল্লাহ তাআলা এই গ্রহ নক্ষত্র বিশিষ্ট এই আকাশের শপথ করছেন, এবং এইটা দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে অ্যাটেনশন ড্র করতেছেন, যে এই আল্লাহ তাআলা মানে আল্লাহ তাআলার ক্ষমতা সম্পর্কে আমাদেরকে মানে আমাদের অ্যাটেনশন ড্র করতেছেন। আমরা যখন এই সৃষ্টিগুলোকে দেখতে পারবো, এই সৃষ্টিগুলো নিয়ে চিন্তা ভাবনা করব, এই সৃষ্টিগুলো নিয়ে কন্টেমপ্লেট করব, তখন আমরা বুঝতে পারবো যে এই সপ্ত আকাশ সৃষ্টি করছেন, যে আমাদেরকে সৃষ্টি করছেন, এই গ্রহ নক্ষত্র সৃষ্টি করছেন, সে কতটা ক্ষমতাবান, অথচ আমরা কতটা তুচ্ছ। যে আমাদের একটা মানে পৃথিবীর ইতিহাসে আমরা এখন পর্যন্ত আমরা বলি যে আমরা অনেক অনেক কিছু করে ফেলছি, আমাদের সায়েন্স দিয়ে আমরা অনেক কিছু এখন করতে পারি, মানুষ অনেক ক্ষমতাবান, অথচ আমরা একটা অণুও সৃষ্টি করতে পারি নাই। পৃথিবীর ইতিহাসে আমরা কখনো একটা ক্ষুদ্রাতি ক্ষুদ্র শক্তি সৃষ্টি করতে পারি নাই। আমরা শুধুমাত্র একটা থেকে একটা স্থানান্তরিত করতে পারি। আমরা শুধুমাত্র হয়তো আল্লাহর এই মানে সৃষ্টির একটা অল্প একটা ছোট অংশের শুধুমাত্র কিছু কার্যকরণ বুঝতে পারছি, এটা কেন হয়, কিভাবে হয়, সেটাও অনেকাংশে আমাদের কাছে ক্লিয়ার না। অথচ এই হচ্ছে সেই মহান আল্লাহ, যিনি এই সব কিছুকেই সৃষ্টি করছেন। এবং আল্লাহ তাআলা এর পরের আয়াতে বলছেন যে ওয়াল ইয়াউমিল মাউউদ, এবং প্রতিশ্রুত দিবসের। তো আল্লাহ তাআলা সেই প্রতিশ্রুত দিবসের শপথ করছেন। এই প্রতিশ্রুত দিবসটা হচ্ছে সেই চূড়ান্ত দিবস, যেই দিবসে আসলে সব কিছুর ফয়সালা করা হবে। এবং এই দিনের অপেক্ষায় আসলে সবাই অপেক্ষমান। কীরকম? যারা এই পৃথিবীতে নির্যাতিত হচ্ছে, যারা অত্যাচারিত হচ্ছে, এই সব কিছু যে এখানেই শেষ হয়ে যাবে, একটা দল যে মানুষকে শুধু অত্যাচারই করে যাবে, একটা দল যে শুধু মানে অপরাধী করে যাবে, একটা দল যে মানুষকে শুধু অন্যায়ভাবে ঠকাই যাবে, আর আরেকটা দল শুধু অত্যাচারিতই হয়ে যাবে, এবং এইভাবেই দুনিয়াতে তারা তাদের সময়কাল পার করবে এবং তারপরেই তারা নিঃশেষ হয়ে যাবে। এটা আসলে হবে না। আল্লাহ তাআলা সেই দিনের সম্পর্কে আমাদেরকে জানাচ্ছেন এবং সেই দিনের কথা স্মরণ করায় দিচ্ছেন যে যেই দিনে আলটিমেটলি সব কিছুর বিবাদ মিটানো হবে। এবং এটা এমনই একটা দিন হবে, এমনভাবেই এই বিবাদগুলোকে মিটানো হবে যে ইভেন একটা শিংওয়ালা ছাগল, একটা শিং বিশিষ্ট মানে একটা শিংহীন ছাগলকে যদি দুনিয়ায় কোনোভাবে অন্যায়ভাবে গুঁতা দিয়ে থাকে, তাহলে সে কিয়ামতের দিনে ওই শিংহীন ছাগলটাকে শিং দেয়া হবে এবং সে ওই শিং বিশিষ্ট ছাগলকে গুঁতা দিয়ে তার প্রতিশোধ নেবে। এবং পশুদের ক্ষেত্রে যেটা হবে যে তারা তারপরে নিঃশেষ হয়ে যাবে, মাটি হয়ে যাবে, কিন্তু মানুষ এবং জিনের জন্য সেটা অনন্তকাল এই অপরাধের জন্য প্রায়শ্চিত্ত করতে হবে। এবং এই দিনে আসলে সব কিছুর, এই প্রতিশ্রুতি দিবসে সব কিছুর চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে এবং পৃথিবীর যে যাবতীয় হিসাব নিকাশগুলো আছে,
এই হিসাব নিকাশগুলো মিটানো হবে। সো সেই ভয়ঙ্কর দিনে আমরা আল্লাহ তাআলার কাছে, মহান স্রষ্টার কাছে সব তার সামনে আমরা সম্মিলিত হব এবং আমাদের নিজ নিজ আমলনামা নিয়ে তার সামনে দাঁড়াতে হবে। এবং সেই ভয়ঙ্কর দিন আমরা জানি যে একদিন হচ্ছে 50,000 বছরের সমান। এবং সেই ভয়ঙ্কর দিনে মুমিনদের অবস্থা কী হবে এবং যারা অন্যায় করবে তাদের অবস্থা কী হবে এই সম্পর্কেও আমরা ওয়াকিবহাল আছি। তো আল্লাহ তাআলা একটা বিশেষ সংবাদ আমাদেরকে দিতে যাচ্ছেন, এক বিশেষ সুসংবাদ অথবা বিশেষ ধমক আমাদেরকে দিতে চাচ্ছেন। তার আগে আল্লাহ তাআলা আমাদেরকে এই জিনিসগুলো নিয়ে মানে আমাদের অ্যাটেনশন ড্র করতেছেন এবং আমাদের এই জিনিসগুলোর শপথ করতেছেন আল্লাহ তাআলা। এরপর আল্লাহ তাআলা আরও শপথ করতেছেন যে শপথ দ্রষ্টা ও দৃষ্টের, ওয়াশাহিদিউ ওয়া মাশহুদ। দ্রষ্টা এবং দৃষ্টের দিয়ে সহজভাবেই আমরা মিনিংটা থেকে যেটা বুঝতে পারতেছি যে দ্রষ্টা যে দেখে এবং যাকে দেখা হয়, যে দ্রষ্টা যে দেখতেছে এবং দৃষ্ট হচ্ছে যা দেখা হচ্ছে। সো এই দ্রষ্টা এবং দৃষ্টের শপথ আল্লাহ তাআলা করতেছেন। সো এটার ব্যাপারেও কিছু কিছু তাফসিরে কিছু কিছু ব্যাখ্যা আসছে। তো এটা হচ্ছে এমন যে মানে আমরা সেই কিয়ামতের দিন বা এই বিচার দিবসের দিন এই প্রতিশ্রুত এই দিবসে আলটিমেটলি সব কিছুকেই এই যারা দ্রষ্টা এবং যারা দৃষ্ট হচ্ছে সবাইকেই আল্লাহ সাক্ষী হিসেবে নিয়ে আসবেন। এবং সেই দিন যারা, এরপরেও আমরা দেখব যে উহুদের ঘটনা বলা হচ্ছে, এখানেও একদল ছিল যারা দ্রষ্টা ছিল, যারা দেখছিল এই মুমিনদেরকে কিভাবে শাস্তি দেয়া হচ্ছে, মুমিনদেরকে কিভাবে অন্যায়ভাবে হত্যা করা হচ্ছে। আর আরেক দল হচ্ছে দৃষ্ট, অর্থাৎ এই মুমিনরা যাদেরকে তারা দেখতেছে। সো এটা হচ্ছে ওই উহুদের ঘটনার সাথে এইভাবে মিলিয়ে। আবার একই সাথে ইন জেনারেল আমরা যদি বলি, এই দ্রষ্টা এবং দৃষ্ট যারা দেখতেছে, যেমন কিরামান কাতিবিন, তারা আমাদের সব কিছুকে দেখতেছে, তারা দ্রষ্টা এবং তারা লিপিবদ্ধ করতেছে, আমাদেরকে দেখতেছে এবং আমাদের কর্মগুলোকে লিপিবদ্ধ করা হচ্ছে। ইভেন এই কিয়ামতের দিবসে গিয়ে দেখবে এই আমাদের হাত, আমাদের পা, আমাদের মুখ, আমাদের চোখ, এগুলোও সেদিন আল্লাহর সামনে গিয়ে সাক্ষী দিবে। তারাও দেখতেছে যে আমরা তাদেরকে কিভাবে পরিচালিত করতেছি। এবং সেই দিন আমাদের কোনো ক্ষমতা থাকবে না, স্বয়ং আমাদের সব কিছু, আমাদের নিজের হাত, আমাদের নিজেদের চোখ, আমাদের নিজেদের মুখ আল্লাহর সামনে আমাদের কৃতকর্মগুলো নিয়ে সাক্ষী দিবে। সো এই হচ্ছে দ্রষ্টা যারা দেখতেছে এবং দৃষ্ট যা দেখা হচ্ছে, তারা সবাই সেদিন সাক্ষী হিসেবে আল্লাহর সামনে উপস্থিত হবে এবং সেই দিন সত্যকে উন্মোচন করা হবে। কে কিভাবে নিজের জীবনকে পরিচালিত করে আসছে সেটাকে উন্মোচন করা হবে এবং যে একটা অনুপরিমাণ ভালো কাজ করবে সেটাও সে সেখানে দেখতে পারবে, আর যে একটা অনুপরিমাণ অন্যায় কাজ করবে সেটাও সে সেই দিন আল্লাহ তাআলার সামনে সবার সামনে সেটাকে উন্মোচন করা হবে। সে এরপরে আলটিমেটলি আল্লাহ এই প্রতিশ্রুতিগুলো করার পরে আল্লাহ 4 নম্বর আয়াতে গিয়ে মূল একটা যে মানে এই আল্লাহ যে মেসেজটা আমাদেরকে দিতে চাচ্ছেন, সরাসরি সেই মেসেজের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ে যাচ্ছেন। সেটা কি? আল্লাহ তাআলা প্রথমেই সেই ঘটনার সূত্রপাত করছেন, কুতিলা আসহাবুল উখদুদ। মানে এটা একটা ভয়ঙ্কর মেসেজ যে আল্লাহ তাআলা কিছু ব্যাপারে আমাদেরকে শপথ করলেন, তারপরে হঠাৎ আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন কুতিলা আসহাবুল উখদুদ, ধ্বংস হয়েছিল কুণ্ডের অধিপতিরা। সো এখানেই আমাদের মানে চিন্তার ব্যাপার যে আল্লাহ তাআলা একটা কুণ্ডের অধিপতি, কুণ্ড মানে হচ্ছে একটা গর্ত, সেই গর্তের অধিকারী, মানে যে গর্ত এবং মানে এই গর্তের অধিপতিদেরকে আল্লাহ তাআলা ধ্বংসের কথা বলতেছেন। এবং কুতিলা হচ্ছে একটা খুবই মারাত্মকভাবে তাদেরকে থ্রেট করা, এবং তাদের পরিণতি সম্পর্কে আল্লাহ তাআলা ক্রোধের সাথে বলতেছেন যে কুতিলা আসহাবুল উখদুদ, যে ধ্বংস হয়েছিল সেই কুণ্ডের অধিপতিরা। আমরা ইনশাআল্লাহ জানার চেষ্টা করব এই কুণ্ডের অধিপতি বা কুণ্ড এটা দিয়ে কাদেরকে আসলে মিন করা হয়েছে, মানে স্পেসিফিক কোনো ঘটনা আছে এবং তারপরে আলটিমেটলি সেইটা দিয়ে যে কোনো সময়ের তাদের সাথে সামঞ্জস্য সবাইকেই আল্লাহ তাআলা মিন করতেছেন। সো এই ব্যাপারে এই কুণ্ডের অধিপতিদের ব্যাপারে এই সূরায় আসলে অনেক ডিটেলস করে কিছু বলা নাই, শুধুমাত্র তারপরে 2-3 আয়াতে আল্লাহ আরও কিছু জিনিস বর্ণনা করছেন যে আন্নারি জাতিল ওয়াকুদ। সো ইন্ধনপূর্ণ যে কুণ্ডে ছিল আগুন, অর্থাৎ ওই যে কুণ্ডের অধিপতি বলা হচ্ছে তাদের কুণ্ডের মধ্যে ইন্ধনপূর্ণ যে কুণ্ডের মধ্যে ছিল আগুন, অর্থাৎ একটা আগুন প্রজ্বলিত হচ্ছিল ওই কুণ্ডটার মধ্যে, ওই গর্তটার মধ্যে।
এবং তারপরে ওটার মধ্যে কি হচ্ছিল, ইজ হুম আলাইহা কউদ, যখন তারা এর পাশে উপবিষ্ট ছিল, তাহলে ওই যে কুণ্ডের অধিপতিরা তারা এর পাশে উপবিষ্ট ছিল, তারা এর আশেপাশে সেখানে ছিল, এবং তারা কি করছিল, ওয়াহুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ, এবং তারা মুমিনদের সাথে যা করেছিল তা প্রত্যক্ষ করছিল। এবং তারা মুমিনদের সাথে সেখানে কোনো একটা ভয়ঙ্কর ঘটনা হচ্ছিল মুমিনদের সাথে, যেইটা তারা প্রত্যক্ষ করছিল, যেটা ওই যে তারা দ্রষ্টা ছিল সেখানে, হ্যাঁ, এবং দৃষ্ট হচ্ছে সেই মুমিনরা যাদেরকে তারা দেখতেছিল। সো এই ব্যাপারে এই এই অংশটার মধ্যে এরপরে আল্লাহ শুধু আমাদের বলছেন যে তাদেরকে যে নির্যাতন করা হচ্ছিল, 8 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ, তারা তাদেরকে নির্যাতন করেছিল শুধু এই অপরাধের কারণে যে তারা সেই মহিমাময় পরাক্রান্ত প্রশংসাভাজন আল্লাহর প্রতি ঈমান এনেছিল। তার মানে তাদের অপরাধ কি ছিল, ওই মুমিনদের অপরাধ কি ছিল, যে তারা ঈমান এনেছিল। এই ঈমান আনার অপরাধে তাদেরকে নির্যাতন করা হচ্ছিল, এবং সেই নির্যাতনটা আগুন প্রজ্বলিত একটা কুণ্ড বিশিষ্ট কোনো একটা মানে কুণ্ডের আশেপাশে পরিবেষ্টিত হয়ে তারা অবলোকন করছিল, এবং সেই কুণ্ডের মধ্যে তাদেরকে মুমিনদেরকে শাস্তি দেওয়া হচ্ছিল। এবং তাদের অপরাধ ছিল হচ্ছে শুধুমাত্র, তাদের অন্য কোনো অপরাধ ছিল না, তাদের একটাই অপরাধ ছিল যে তারা ঈমান এনেছিল, তারা ঈমানদার ছিল। তো আমরা তো এই ব্যাপারে আল্লাহ তাআলা এই অংশটাতে শুধুমাত্র এই কুণ্ডের অধিবাসীদের সম্পর্কে বা তাদের কর্মকাণ্ড সম্পর্কে এবং কি করছিল এবং কেন করছিল, এই 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 অংশটুকুতে আল্লাহ তাআলা সেটা আমাদেরকে জানাচ্ছেন। বাট এই ঘটনাটা সম্পর্কে আসলেই কি হয়েছিল আরও ডিটেলস, এটা আমরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা বড় হাদিসে, যেটা মুসলিম শরীফেও আসছে, এই হাদিস থেকে আমরা এটা জানতে পারি ওই ঘটনাটা সম্পর্কে। তো আমরা ইনশাল্লাহ এই আয়াতগুলোর আরও ব্যাখ্যা জানবো। তার আগে আমরা যদি ঘটনাটা খুব সংক্ষেপে জেনে আসি যে সেইটা আসলে কি ঘটনা ছিল। তো এইটা আসলে ইমাম আহমদ রাহমতুল্লাহ আলাহি সুহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে পূর্বকালে এক বাদশাহ ছিল। এখন এটা কখনকার বাদশাহ ছিল এবং সে কোথায় ছিল, এইটা হচ্ছে যেটা কিছু কিছু বর্ণনায় আসে যে সেটা কোনো ইয়াহুদি বাদশাহ ছিল, এবং সে অন্য মুশরিকও হতে পারে, বাট যেটাই হোক সে কাফের ছিল। এবং এই সময়টা ছিল হচ্ছে ঈসা আলাইহিসসালাম থেকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাঝখানের কোনো সময়, যখন আসলে সত্য ধর্ম ছিল যেটা ঈসা আলাইহিসসালাম নিয়ে আসছিলেন, এবং তখনও নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসেন নাই। তার মানে আমরা ওই সময়টার প্রেক্ষাপটটা বুঝতেছি এবং ওই সময়কালটা সম্পর্কে জানতেছি, যেটার একটা সময় আসলে খ্রিশ্চিয়ানদেরকে, যারা খ্রিশ্চিয়ান এখন আমরা যারা বলি ঈসা আলাইহিসসালামের অনুসারী, বাট আলটিমেটলি তো তারা তাদের একটা বড় অংশ তখন সত্য ধর্ম ইসলামের উপরে প্রতিষ্ঠিত ছিল, কারণ প্রত্যেকটা নবী এবং রাসূলই ইসলামের দাওয়াত নিয়ে আসছেন, তাওহীদের দাওয়াত নিয়ে আসছেন। তো যাই হোক, ওই সময়ের কোনো এক বাদশাহ যে আসলে আইদার সে ইহুদি ধর্মের ছিল অথবা অন্য কোনো ধর্মের ছিল, মোট কথা সে কাফের ছিল, সে তার দরবারে একটা জাদুকর ছিল। তো এখন এই ম্যাজিশিয়ান যখন সে বৃদ্ধ হয়ে যায় তখন সে বাদশাকে বলে যে আমি তো বৃদ্ধ হয়ে গেছি, তো তুমি এখন অন্য কাউকে আমার কাছে নিয়ে আসো যাকে আমি এই জাদুর শিক্ষাগুলো দিতে পারি, সো সে যাতে আমি মারা যাওয়ার পরেও সে যাতে এটাকে কন্টিনিউ করতে পারে, এই জাদু বা ম্যাজিকগুলো কন্টিনিউ করতে পারে তোমার জন্য। তো তখন বাদশাহ তার রাজ্যের মধ্যে থেকে একটা মেধাবী ছেলেকে, একটা মেধাবী বালককে জাদুবিদ্যা শিক্ষা দেওয়ার জন্য সেই জাদুকরের কাছে পাঠায়। তো এখন এই বালক যখন সে এই জাদুকরের কাছে জাদু শিক্ষা করতে যায়, তো যাওয়ার পথে সে খেয়াল করে এক সাধক বা সন্ন্যাসী, এক ধর্মযাজক, সে মানুষকে ধর্মের শিক্ষা দিচ্ছে বা বিভিন্ন জিনিস নিয়ে সে শিক্ষা দিচ্ছে। সে বিভিন্নভাবে সে একটা ডিফারেন্ট ওয়েতে ইবাদত করা শেখাচ্ছে, সে ইবাদতের পদ্ধতি সম্পর্কে দেখতো, সে কি বলে, সে কি ওয়াজ করে, সে কি নসিহা করে, এগুলো সে শুনতো। সে যেটা করতো, প্রত্যেক দিন যাওয়ার সময় সে ওখানে দাঁড়াইতো এবং শুনতো, এবং যখন সে ফিরে আসতো তখনও সে সেখানে ওয়েট করতো এবং সেই ধর্মযাজকের কথা সে শুনতো। সো স্বাভাবিকভাবেই বোঝা যাচ্ছে সেই ধর্মযাজক তখন ইসলাম ধর্মের উপর প্রতিষ্ঠিত ছিল। সে হচ্ছে ঈসা আলাইহিসসালামের পরে এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগের কোনো একটা সময়। তখন সে এই ব্যাপারে যখন সে তার মানে কি, সে আসলে দুই ধরনের জিনিস শিখতেছে। একটা হচ্ছে সে জাদুবিদ্যা শিখতেছে, যেটা আসলে তাকে অনেকাংশে শিরকের দিকে নিয়ে যায়, সেটা একটা ডিফারেন্ট
জিনিস শিখতেছে, আবার আরেকটা সে শিখতেছে তাওহীদের শিক্ষা। সে সেই ধর্মযাজকের থেকে আল্লাহ সম্পর্কে শিক্ষা নিচ্ছে এবং সে আল্লাহ সম্পর্কে তাওহীদের ব্যাপারে জানছে। তো তার মধ্যে একটা কনফিউশন আছে যে আসলে কোনটা সঠিক। তো যেটা হয় যে একদিন ওই শহরের মধ্যে একবার একটা পশু দেখা যায়, একটা ভয়ঙ্কর পশু, হ্যাঁ অ্যানিমেল, সেইটা রাস্তার মধ্যে চলে আসে এবং সে জনপদের মধ্যে ভীতি সৃষ্টি করে এবং সে পথ আগলে বসে এবং কাউকে চলাচল করতে দেয় না। তখন সেই বালকটা মনে মনে একটা চিন্তা করে যে এটা একটা সুযোগ। সে তখন একটা পাথর নেয় এবং সে নিক্ষেপ করার আগে সে বলে যে যদি আল্লাহর কাছে কোনটা সঠিক, আসলে ওই জাদুকর যেটা শিখাচ্ছে সেই ধর্ম অধিক প্রিয় নাকি এই ধর্মযাজকের ধর্ম প্রিয়। সো এইটা যদি আল্লাহর কাছে যদি এই ধর্মযাজকের ধর্ম প্রিয় হয়, তাহলে যাতে এই আঘাতটা এই জানোয়ারটাকে এখান থেকে মানে এই থেকে যাতে মুক্তি দেয় মানুষকে। তখন সে এটা বলে যখন সে ওই জানোয়ারকে নিক্ষেপ করে, তখন এই আঘাতে, পাথরের আঘাতে জানোয়ারটার মৃত্যু হয় এবং জনসাধারণও এর অপকার থেকে রক্ষা পায় এবং পথ চলাচল আবার শুরু হয়। কিন্তু এই যে জানোয়ারটা মারা গেল এবং এই বালকের কাছে তখন পরিষ্কার হয়ে গেল যে আসলে সত্য ধর্মটা কি। এটা হচ্ছে আল্লাহ তাআলা এই সাইনের মাধ্যমে তাকে আসলে এটা জানালেন এবং এটাও আসলে অন্য লোকজনের মধ্যেও এটা প্রকাশিত হয়ে গেল যারা এটাকে প্রত্যক্ষ করলো। এবং এটা যখন তার ওই ধর্মযাজকের কাছে যখন এই ছেলেটা এটা প্রেজেন্ট করলো এবং ধর্মযাজক যখন এটা জানলো, তখন সে তাকে বলল যে তুমি আসলে বিভিন্নভাবে আল্লাহ তাআলার পরীক্ষার সম্মুখীন হতে যাচ্ছ। এখন যারাই এরকমভাবে কোনো একটা নিদর্শন পায় এবং যারাই এই সত্য ধর্মের উপরে আসে, যুগে যুগে এটাই হচ্ছে আল্লাহর মানে সুন্নাহ যে তাদেরকে আল্লাহ তাআলা এখন পরীক্ষা করেন। এখন তোমার কাছেও অনেক পরীক্ষা আসবে, তুমি ভয়ঙ্কর সব পরীক্ষার সামনে এখন সম্মুখীন হতে যাচ্ছ। সো এইটা দিয়ে সে আসলে তাকে নসিহা করলো এবং সামনে কি হতে যাচ্ছে সে তার শিক্ষক হিসেবে তাকে সেটা জানালো। এখন এই ঘটনা যখন প্রচারিত হতে থাকলো, তখন ওই বালকের কাছে বিভিন্ন লোকজন আসতে শুরু করলো। বিভিন্ন ধর্মান্ধ ব্যক্তি, কুষ্ঠরোগী ব্যক্তি, বিভিন্ন রোগী ব্যক্তি তারা আসতে শুরু করলো এবং এই বালকটা তখন আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকলো এবং ওই দোয়ার বরকতে তাদের রোগগুলো থেকে তারা মুক্তি পেতে থাকলো। তো এটা হচ্ছে আল্লাহ তাআলার মোজেজা, আল্লাহ তাআলা কারামাত, যেটা আল্লাহ তাআলা যাকে ইচ্ছা দান করেন। আল্লাহ তাআলা এটা নবী রাসূলদেরকে দান করেন। এক এক নবী রাসূলকে বিভিন্নভাবে আল্লাহ তাআলা বিভিন্ন মিরাকল দিয়ে পাঠান, মোজেজা দিয়ে পাঠান এবং আল্লাহর ওলি বান্দাদেরকে আল্লাহ যাকে ইচ্ছা তাকে আল্লাহ তাআলা কারামত দিয়ে পাঠান। তারাও বিভিন্ন ধরনের কারামাত আল্লাহর ইচ্ছায় করতে পারে। সো এইটা তার মানে এই না যে আলটিমেটলি এইটা কেউ নিজের ইচ্ছায় করে এবং সে এইটা করার জন্য সে ক্ষমতাবান। এটা শুধুমাত্র আল্লাহ তাআলা যখন চান এবং যাকে চান তখনই সেটা আল্লাহর ইচ্ছাতেই সেটা শুধু সে করতে পারে। এখন এই বালকটাকে আল্লাহ তাআলা এই মোজেজা বা এই কারামাত দান করলেন। এখন এইটা যখন এই যে বাদশার কথা আমরা বলতেছিলাম, এই বাদশার দরবারে যখন পৌঁছায়, তখন তার এক অন্ধ মন্ত্রী ছিল যে এই সম্পর্কে জানতে পারে। তখন সে বিভিন্ন উপঢৌকন নিয়ে সে এই বালকের কাছে আসে এবং তাকে বলে যে আমার দৃষ্টিশক্তি যদি ফিরাই দিতে পারো তাহলে আমি তোমাকে এই সব উপঢৌকন বা উপহার সামগ্রী সব কিছু দিব। তখন এই বালক এই কথা শুনে বলল, দৃষ্টিশক্তি ফিরিয়ে দেওয়ার শক্তি আমার নেই, একমাত্র আমার রব আল্লাহই তা পারেন। সো আপনি যদি আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেন তাহলে আমি তার নিকট দোয়া করতে পারি এবং আল্লাহ তাআলা যদি ইচ্ছা করেন, আল্লাহ তাআলা যদি আমার দোয়া কবুল করেন, আল্লাহ তাআলা যদি ইচ্ছা করেন, তাহলেই আপনি আপনার দৃষ্টিশক্তি ফিরে পাবেন। তো তখন সেই মন্ত্রী তখন আল্লাহর উপরে ঈমান আনে, সে মুসলিম হয় এবং সেই বালক তার জন্য দোয়া করে এবং আল্লাহ তাআলা এর বিনিময়ে আল্লাহ তাআলা তার দৃষ্টিশক্তি ফিরায় দেন। তো এখন এই যখন মানে দৃষ্টিশক্তি ফিরে পায়, তখন ওই মন্ত্রী যখন বাদশার দরবারে যায়, তখন সে বাদশা তাকে জিজ্ঞাসা করে যে তুমি তো এই দৃষ্টিশক্তি ফিরায় পাইছো, তো মানে এটা তুমি কিভাবে পাইলা, কে তোমাকে এই আরোগ্য দান করেছে? তখন সেই মন্ত্রী বলল যে আমার প্রভু আমাকে এই আরোগ্য দান করেছে। তখন সে বলল তোমার প্রভু কে? আমি তো তোমার প্রভু, সো আমি ছাড়া কি তোমার আর কোনো প্রভু আছে? তো তাহলে আমি তোমার আরোগ্য দান করছি। তখন সে বলল না, আমার প্রভু হচ্ছে আল্লাহ, আমার এবং আপনার প্রভু। সো আমাদের প্রভু হচ্ছে আল্লাহ যে আমাকে এই দৃষ্টিশক্তি দান করছেন।
সো এটা শুনে স্বাভাবিকভাবে বাদশাহ খুবই ক্ষিপ্ত হয়ে যায়, কারণ সে তো নিজেকে প্রভুর সমপর্যায়ে বা প্রভুর মতো মনে করত। তখন সে মন্ত্রীকে টর্চার করে এবং সে আলটিমেটলি বালকের সংবাদ শুনতে পারে। তখন সে বালককে ডেকে পাঠায় এবং বালককে ডেকে বলে, তুমি তো দেখছি জাদুবিদ্যায় খুবই পারদর্শিতা অর্জন করেছো, যে অন্ধদের দৃষ্টিশক্তি ফিরিয়ে দিচ্ছ এবং দুরারোগ্য রোগীদের আরোগ্য দান করছো। তো কারণ বাদশাই তাকে অ্যাসাইন করছিল জাদুবিদ্যা শেখার জন্য। তখন বাদশাহ বলতেছে, তুমি তো জাদুবিদ্যা তো ভালোই শিখছো, যেটার বিনিময়ে তুমি এই কাজগুলো করতেছো। তখন বালক উত্তরে বলল, এটা ভুল কথা, আমি কাউকে সুস্থ করতে পারি না, জাদুও এটা করতে পারে না, সুস্থতা দান একমাত্র আল্লাহই করে থাকেন। তখন সেই বাদশাহ আবারও তাকে বলল যে তার মানে আমি আল্লাহ এবং আমি প্রভু এবং আমি সব কিছু করে থাকি। বালক বলল, না, এটা কখনোই না। তো তখন সে জিজ্ঞাসা করে, তাহলে প্রভুকে? তখন সে বলে যে আমার এবং আপনার সবার প্রভু হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তখন বাদশাহ তাকে বলে যে তুমি এই ধর্ম পরিত্যাগ করো। তখন সে অস্বীকার করে। তখন বালককে টর্চার করে এবং সে আলটিমেটলি বলে সে কোত্থেকে এই সম্পর্কে জানতে পারছে। সো একটা পর্যায়ে সেই সাধকের সংবাদটাও ফ্ল্যাশ হয়ে যায়, সেই ধর্মযাজক। তখন ওই বাদশাহ সেই ধর্মযাজককে তার দরবারে ডেকে পাঠায় এবং তাকে যখন ধর্মত্যাগ করতে বলে, সে যখন অস্বীকার করে, তখন তাকে সে হত্যা করে এবং সেই অন্ধমন্ত্রী তাকেও সেই বাদশাহ হত্যা করে। তার মানে তারা ধর্ম ত্যাগ করতে অস্বীকার করে এবং আল্লাহ তাওহীদের উপরে বিশ্বাস রাখে এবং এই অপরাধে তাদেরকে সেই বাদশাহ তাদেরকে শাস্তি দেয়। এবং ফাইনালি যখন সেই বাদশাহ সেই বালককেও তার ধর্ম ত্যাগ করতে বলে, যখন অনেকভাবে বলার পরেও, অনেকভাবে টর্চার করার পরেও সেই বালক যখন তার ধর্ম ত্যাগ করতে অস্বীকার করে, তখন সেই বাদশাহ তার সোলজারদেরকে বলে যে তোমরা এই বালককে অমুক পাহাড়ের উপরে নিয়ে যাও এবং তাকে সেই পাহাড় থেকে ফেলে দেওয়ার হুমকি দাও, তাকে ধর্মত্যাগ করতে বলো। যদি সে তার ধর্মত্যাগ করে তাহলে তো ভালো, আর যদি ধর্মত্যাগ না করে তাহলে তাকে সেই পাহাড় থেকে ফেলে দাও। তো তাকে যখন নিয়ে যাওয়া হয় পাহাড়ের উপরে নিয়ে গিয়ে, যখন তাকে ফেলে দেওয়ার জন্য উদ্ধত হয় সোলজাররা, তখন সে আল্লাহ তাআলার কাছে, সেই বালক সে আল্লাহ তাআলার কাছে দোয়া করে এবং আল্লাহ তাআলার কাছে তাকে রক্ষা করার জন্য দোয়া করে এবং আল্লাহ তাআলা সেই পাহাড়কে কাঁপায় দেন এবং সেই সৈন্যরা আলটিমেটলি গড়ায় নিচে পড়ে যায়, কিন্তু সেই বালক সেখানে অক্ষত থাকে। তখন সেই বালক আবার বাদশার কাছে ফিরে আসে এবং সেই বাদশাকে বলে যে আল্লাহ তাআলা তাকে হেফাজত করছেন। তখন সেই বাদশা সেটাকে আরেক দল সৈন্যের হাতে দেয় সেই বালককে এবং তাকে বলে যে তোমরা একে নৌকায় বসায় সমুদ্রের মধ্যে নিয়ে যাবা এবং সে পূর্ব ধর্মে ফিরে আসা, অর্থাৎ কুফরিতে ফিরে না আসা পর্যন্ত, যদি আসে তো ভালো, না আসলে তাকে সমুদ্রের মধ্যে নিক্ষেপ করে রেখে চলে আসবা। সো এরপরে আলটিমেটলি যেটা হয় যে আবারও আল্লাহ তাআলা তাকে এই বাদশার হাত থেকে রক্ষা করেন এবং আল্লাহ তাআলা এমনভাবে সমুদ্রকে উদ্বেলিত করেন যে সেই নৌকা ডুবে যায়, সেই সৈন্যরা মারা যায়, অথচ আল্লাহ তাআলা এই বাদশাকে তার কুদরতে আল্লাহ তাআলার ইচ্ছায় সে সেখান থেকে রক্ষা পায়। এবং সে যখন আবার বাদশার কাছে আসে, তখন সে জিজ্ঞাসা করে যে তুমি আবার কিভাবে এলে এবং আমার সৈন্যদেরই বা খবর কি? তখন বালকটা বলল, আমার আল্লাহ আমাকে আপনার সেনাবাহিনীর কবল থেকে রক্ষা করেছেন। তখন সেই আলটিমেটলি সেই বাদশাকে একটা বুদ্ধি দেয়, কারণ সে বলে যে আপনি যতই বুদ্ধি খাটান না কেন আমাকে হত্যা করতে পারবেন না, কারণ আল্লাহই আমাকে রক্ষা করবেন, কিন্তু আপনি যদি একটা কাজ করেন তাহলে আমাকে হত্যা করতে পারবেন। তখন সেই বাদশা বলে, কি কাজ? সে তখন সেই বাদশাকে পরামর্শ দেয় যে আপনি যদি আল্লাহর নামে একটা তীর নিয়ে যদি আল্লাহর নামে নিক্ষেপ করেন, যদি বলেন যে আল্লাহর নামে এই তীর নিক্ষেপ করছি যিনি এই বালকের রব, তাহলে সেই তীর আমার দেহে বিদ্ধ হবে এবং আমি মারা যাব। কিন্তু আপনাকে এটা করতে হবে, আপনাকে গ্রামবাসী বা এলাকার যারা আছে তাদেরকে সমবেত করে তাদের সবার সামনে এই কাজটা করলে তখন আমার মৃত্যু হবে, তাহলে আপনি আমাকে মারতে পারবেন। তো বাদশাহ আসলে এই বালককে মারার জন্য এতটাই ডেসপারেট ছিল যে এই বালকের যে ইচ্ছা ছিল বা তার যে আসল উদ্দেশ্য ছিল এইটা সম্পর্কে আসলে সে তার আর বুদ্ধিতে খাটে নাই। সে বালকের কথা মতো লোকজনকে একত্রিত করলো এবং তারা আসলে যেটা তার মন্ত্রী পরিষদ এবং সেই বাদশাহ যেটা চাচ্ছিল, যে কোনো উদ্দেশ্যে এই বালকের হাত থেকে নিষ্কৃতি পাওয়া, তাকে এখান থেকে সরায় দেয়া, যেভাবে সে ওই ধর্মযাজক এবং তার মন্ত্রী তাদেরকে সরায় দিছে।
হত্যা করছে। সো এইভাবে সে সেই বালককেও হত্যা করে সরাই দিতে চায়। তো সেই বালকের পরামর্শ মতো তখন সেই কাজটা করে, তখন আলটিমেটলি সেই বালকের কপালে সেই তীর বিদ্ধ হয় এবং সে সেখানে শাহাদাত বহন করে, সে শহীদ হয়। এখন এইখানের এই বালকের শহীদ হওয়ার ঘটনাটা শেষ হলো, বাট এর পরের ঘটনাটা যেটা হয়, সে শহীদ হওয়ার সাথে সাথে সমবেত যে জনতা ছিল, যে লোকজন এটা অবলোকন করছিল, তারা বালকের যে ধর্মটা যে সত্য এই ব্যাপারে তারা ইয়াকিন লাভ করে, তারা পরিপূর্ণভাবে বিশ্বাসের মধ্যে চলে আসে। এবং যে জন্য আসলে সেই বালককে তারা হত্যা করতে চাচ্ছিল বাদশাহ, সেই তাদের সেই ভয়টাই আসলে বাস্তবায়িত হয়। সে পুরা গ্রামবাসী বা সব লোক তারা এই বালকের রবের উপরে ঈমান আনে, আল্লাহর উপরে ঈমান আনে। এবং এই অবস্থা দেখে বাদশাহ এবং সভাসদবর্গ সবাই ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে এবং বাদশাকে বলে, আমরা তো এই বালকের ব্যাপারটা কিছুই বুঝতে পারলাম না, সব মানুষই তার ধর্মে বিশ্বাস স্থাপন করলো, আমরা তার ধর্মের প্রসার লাভের আশঙ্কায় তাকে হত্যা করলাম, অথচ হিতে বিপরীত ঘটল, আমরা যা আশঙ্কা করছিলাম তাই ঘটে গেল, সবাই তো মুসলিম হয়ে গেল, এখন কি করা যায়? তো এখন তারা যেটা পরামর্শ করলো, তারা সবাই মিলে মানে তার মন্ত্রী পরিষদ এবং বাদশাহ মিলে যেটা সিদ্ধান্ত নিল, তারা একটা গর্ত খনন করবে, এক ভয়ঙ্কর বিশাল গর্ত, এবং সেখানে আলটিমেটলি তারা জ্বালানি কাঠ ভর্তি করে সেখানে আগুন প্রজ্বলিত করবে। এবং তারা সেটা করলো এবং মুমিনদেরকে তারা একজন একজন করে ধরতে লাগলো এবং তাদেরকে বলতে লাগলো তারা এই ধর্মের উপরে, আল্লাহর উপরে বিশ্বাস করে কিনা। সো তারা যখন আল্লাহর উপরে বিশ্বাসের কথা বলল এবং তারা যখন কুফরি করতে অস্বীকার করলো, তখন সেই মুমিনদেরকে সেই আগুনের মধ্যে ফেলে ফেলে তাদেরকে পানিশমেন্ট দিতে থাকলো। এবং ওইখানে যে মুসলিমরা ছিল তারা আলটিমেটলি অসীম ধৈর্যের সাথে এই পরীক্ষায় উত্তীর্ণ হতে থাকলো এবং তারা একে একে সেই আগুনের মধ্যে ঝাঁপায় পড়তে থাকলো এবং এই পরীক্ষায় তারা উত্তীর্ণ হতে থাকলো। তারা এই স্বল্প সময়ের এই কষ্টটা অনুভব করলো, কষ্ট পেতে থাকলো, অথচ তারা অনন্তকালের জন্য তারা সফলতা লাভ করলো। এই আয়াতগুলো আমরা ইনশাল্লাহ আবারও গো ব্যাক করবো ওখানে। বাট এখানে এমন এক ভয়ঙ্কর পরিস্থিতির সম্মুখীন হলো যে এখানে যেটা হাদিসে আসছে, যেটা এক মা ছিল, সেই মার কোলে একটা ছোট শিশু ছিল। সেই মা তখন তার নিজের জন্য না, বরঞ্চ তার শিশুর জন্য ইতস্তত অনুভব করতেছিল যে সেই বাচ্চাকে নিয়ে সে আগুনে ঝাঁপায় পড়বে। তখন সেই শিশুটা কথা বলে উঠল যে, মা কি করছেন, আপনি সত্যের উপরে রয়েছেন, সুতরাং ধৈর্যের সাথে নিশ্চিন্তে অগ্নিকুণ্ডে ঝাঁপিয়ে পড়ুন। সো তারপরে সেই মা তার সেই শিশু বাচ্চা যে আসলে কথা বলার কথা ছিল না, এটাও একটা হচ্ছে আল্লাহর এটাও একটা মিরাকল যে এই বয়সে যেরকম ঈসা আলাইহিসসালাম জন্মের পরপর কথা বলছিলেন শিশু কোলে অবস্থায়, সেই রকম এই বাচ্চাটাও হচ্ছে একটা ইনসিডেন্ট, যেটা হচ্ছে এই শিশু বয়সেই একদম কোলের বাচ্চা জন্মগ্রহণ করার কিছুদিন পরে এরকম একটা বাচ্চা যাদের কথা বলার কথা না, সেও কথা বলে উঠছিল এবং তার মাকে আশ্বস্ত করছিল এবং তারপরে তার মা তার সন্তানকে নিয়ে সেই আগুনে ঝাঁপায় পড়ে। সো এই হচ্ছে সেই উখদুদের ঘটনা। সেই কুণ্ডের অধিপতি যারা আসহাবুল উখদুদ, এই কুণ্ড হচ্ছে সেই আগুনের কুণ্ড এবং এই কুণ্ডের আশেপাশে সেই বাদশাহ, তার লোকজন, তার সেনাবাহিনী, তার মন্ত্রী পরিষদ এবং তার যে লোকজন, তারা এই কুণ্ডের আশেপাশে তারা অবলোকন করছিল যে এই মুমিন যারা শুধুমাত্র আল্লাহর উপর ঈমান আনার জন্য এবং ঈমান ত্যাগ করতে অস্বীকার এই ঈমান ত্যাগ করতে না চাওয়ার জন্য তাদেরকে তারা এইভাবে শাস্তি দিচ্ছিল। যেটাই আল্লাহ তাআলা, আমরা যদি আবারও আয়াতগুলো দেখি, আল্লাহ তাআলা 4 নম্বর আয়াত থেকে বলছেন, কুতিলা আসহাবুল উখদুদ, ধ্বংস হয়েছিল কুণ্ডের অধিপতিরা, আন্নারি যাতিল ওয়াকুদ, ইন্ধনপূর্ণ যে কুণ্ডে ছিল আগুন, ইজহুম আলাইহা কুউদ, যখন তারা এর পাশে উপবিষ্ট ছিল এবং কি করছিল তারা, ওয়াহুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ, এবং তারা মুমিনদের সাথে যা করছিল তা প্রত্যক্ষ করছিল। এবং সেই মুমিনদের অপরাধ কি ছিল, ওয়ামা নাকামু মিনহুম ইল্লা ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ, তারা তাদের নির্যাতন করেছিল শুধু এই অপরাধের কারণে যে তারা সেই মহিমাময়, পরাক্রান্ত, প্রশংসাভাজন আল্লাহর প্রতি ঈমান এনেছিল। সো এটাই ছিল তাদের একমাত্র অপরাধ।
সো এই অংশে আল্লাহ তালা এই মানে আসহাবুল উখদুদের এই ঘটনায় শুধুমাত্র এই অংশটুকুই আল্লাহ তালা বর্ণনা করছেন, বাট এর ডিটেলসটা আমরা হাদিস থেকে জানলাম। কিন্তু আমরা যদি আবারও এখানে ফিরে আসি, আমরা যদি আবারও ওই প্রথমে আমরা যেটা শুরু করছিলাম যে আল্লাহ তালা প্রথমে কিছু জিনিসের শপথ করে নিচ্ছেন, তারপরে এই ঘটনার সরাসরি আল্লাহ তালা প্রথমেই শুরু করছেন কুতিলা আসহাবুল উখদুদ, মানে আল্লাহ তালার মানে ভয়ঙ্কর এক ক্রোধ এবং আক্রোশ দিয়ে আল্লাহ তালা তাদের ধ্বংসের ঘোষণা দিচ্ছেন। এবং প্রথমেই এটা বলতেছেন যে আল্লাহ তালা কী পরিমাণ তাদের উপরে ক্রোধ এবং তাদের উপরে রাগান্বিত, যে কুতিলা আসহাবুল উখদুদ, ধ্বংস হয়েছিল সেই কুণ্ডের অধিপতিরা। তার মানে এইটাই হচ্ছে তাদের জন্য শিক্ষা, তাদের জন্য মানে ধমক, যে যারাই আলটিমেটলি এইভাবে মুমিনদেরকে কষ্ট দিবে, যারা আলটিমেটলি মুমিনদেরকে অত্যাচার করবে, তাদেরকে আলটিমেটলি আল্লাহ তাআলা ধ্বংস করবেন। এবং এইটাই আল্লাহ তাআলার সুন্নাহ, এটা আল্লাহ তাআলা করেন এবং এটা আল্লাহ তাআলা যুগে যুগে করে আসছেন। তো এইটাই আমরা আলটিমেটলি আরও সামনের দিকে যাব। এবং এই ঘটনার সাথে যদি আমরা পৃথিবীর ইতিহাসে এই মানে শুধুমাত্র রিসেন্ট ইতিহাস তো আছেই, এবং রিসেন্ট ইতিহাস আমাদের জন্য আরও বোঝার জন্য আরও সহজ। আমরা যদি ফিলিস্তিনের দিকে তাকাই, আমাদের কাছে অসংখ্য উদাহরণ আছে। ফিলিস্তিন হচ্ছে ওয়ান অফ দ্য মানে জ্বলন্ত উদাহরণ এই প্রেক্ষাপটে, যে কীভাবে আলটিমেটলি তাদেরকে, এবং এই ঘটনার সাথে মানে অ্যামেজিংলি যে একদম সিমিলার উদাহরণ, সিমিলার প্রেক্ষাপট, যেখানে ওই যে কুণ্ডের মধ্যে আগুন জ্বালায় তাদেরকে নিক্ষেপ করা হচ্ছিল, সেম কাজ করা হচ্ছে ফিলিস্তিনে, সেম কাজ করা হচ্ছে যুগে যুগে বিভিন্ন অংশে, বিভিন্ন মানে পৃথিবীর ইতিহাসে আমরা যদি দেখি, কাফের মুশরিক অত্যাচারীরা যারা আছে তারা যুগে যুগে মুসলিমদের সাথে এই রকমই করে আসছে। এবং ফিলিস্তিনে সেই মানে নিরপরাধ নিরস্ত মানুষদেরকে আলটিমেটলি এই একইভাবে কুণ্ডের মধ্যে যেভাবে নিক্ষেপ করে মানে হত্যা করা হয়েছিল, একইভাবে তাদেরকে এই একই প্রসেসে তাদেরকে হত্যা করা হচ্ছে, তাদেরকে নৃশংসভাবে টার্গেটেড বম্বিং করে করে হত্যা করা হচ্ছে। এবং এইটাকে অবলোকন করতেছে সারা তাদের আশেপাশে যারা আছে, যারা এই কাজগুলো করতেছে, তারা এটাকে অবলোকন করতেছে এবং তারা এটা নিয়ে উল্লাস করতেছে যে তারা সন্ত্রাসীদেরকে হত্যা করতেছে। এবং তারা এইভাবেও বলতেছে যে ফিলিস্তিনের একটা শিশু যে সদ্য মানে যে জন্ম হয়েছে সেও হচ্ছে একটা টেরোরিস্ট, এবং তাকেও হত্যা করা জায়েজ। এবং তাদেরকে যখন তারা হত্যা করতেছে, তারা একইভাবে উল্লাস করতেছে। মানে এটা কতটা অ্যামেজিংলি আমরা মিনিং পাচ্ছি, কতটা ক্লিয়ারভাবে আমরা আমরা যখন এই ঘটনাটা পড়ি, উখদুদের ঘটনা পড়ি, হাদিসটা পড়ি, আমরা মনে করি যে এটা হয়তো অনেক আগের, ঈসা আলাইহিস সালামের পরে 1,500-2,000 বছর আগের কোনো ইতিহাস আমরা বর্ণনা করতেছি, আল্লাহ বর্ণনা করতেছে। অথচ যুগে যুগে এই ঘটনা ঘটছে, এবং কিভাবে আমাদের সামনে এই ঘটনা ঘটতেছে। আমরা আজকে এসে আমরা এই জিনিসটাকে অবলম্বন করতেছি, আমরা আজকে এসে এই সেম জিনিস আমরা ফেস করতেছি, সেম জিনিস আমরা দেখতেছি, আমরা কাফের মুশরিকদের উল্লাস দেখতেছি। সো এটা হচ্ছে একটা এক্সট্রিম এক্সাম্পল। এই সাথে সাথে আমরা আবার ইভেন আমরা যদি আরও বিভিন্ন লেভেলে চিন্তা করি, আমরা সবসময়ই দেখি মুমিনদেরকে কিভাবে অপদস্থ করা হচ্ছে, এই দুনিয়ায় কিভাবে মুমিনরা পদে পদে অপদস্থ হয়। সেইটা একটা বিভিন্ন লেভেলে আমরা যদি আমাদের আশেপাশে চিন্তা করি, আমরা হয়তো মনে করতে পারি যদিও ফিলিস্তিন আমাদের দূরে না, আমাদের চোখের সামনেই সব কিছু হচ্ছে, বাট তারপরেও আমরা যদি নিজেদের এক্সাম্পল দিয়েও চিন্তা করি, আমাদের সোসাইটির এক্সাম্পল দিয়েও চিন্তা করি, যে যারা মুমিন তাদেরকে কিভাবে অপদস্থ করা হয়। শুধুমাত্র নামাজ রোজা, যে নামাজ পড়বে, যে মসজিদে গিয়ে নামাজ পড়বে, তাদেরকে আলটিমেটলি জঙ্গি বা মোল্লা এইভাবে টিটকারি করা হচ্ছে, এইভাবে তাদেরকে অপদস্থ করা হচ্ছে। শুধুমাত্র হিজাব রাখার জন্য তাদেরকে অন্যায়ভাবে তাদেরকে ক্লাসরুম থেকে বের করে দেওয়া হচ্ছে, তাদেরকে ব্যান্ড করা হচ্ছে। সো এইভাবে তাদেরকে, এবং আমরাও ইভেন বাংলাদেশের এক্সাম্পলও যদি দেখি, আমরা রিসেন্ট এক্সাম্পলগুলোও যদি দেখি, আমাদের কাছে এখন আস্তে আস্তে খবরগুলো আসে যে যারা মসজিদে যায়, যারা ইমানের কথা বলে, আল্লাহর কথা বলছে, শুধুমাত্র এই অপরাধে তাদেরকে টার্গেট করে করে তাদেরকে নির্যাতন করা হয়েছে, তাদেরকে গুম করা হয়েছে। সো এই জিনিসগুলো আমাদের কাছে এতটাই ক্লিয়ার, এবং আল্লাহর যে জিনিসগুলো আমাদের কাছে বর্ণনা করছেন এই সূরা বুরুজে, যাদেরকে ধমক দিছেন, তাদের অবস্থানগুলো আমাদের কাছে এতটাই ক্লিয়ার, এতটাই আমরা দেখি যে এইটা আসলে আমাদেরকে ওই 2000 বছর ইতিহাস বা এই প্রেক্ষাপটের মধ্যে ফিরে যেতে হয় না। আমরা কিভাবে কোরিলেট করতে পারি আজকের এই দুনিয়ার সাথে, কিভাবে একটা মুসলিম হওয়ার জন্য আমাদেরকে অপদস্থ হতে হয়,
ইভেন আমরা যদি অপদস্থও না হই, আমাদেরকে যদি গুম করাও না হয়, কিভাবে সাইকোলজিক্যালি বা সামাজিকভাবে আমাদেরকে মানে মুমিনদেরকে অপদস্থ করা হয়। কিভাবে আমরা চিন্তা করি যে মাদ্রাসায় পড়ে, যে এই ইমান আমল আল্লাহর জিনিস নিয়ে পড়াশোনা করে, আলোচনা করে, তারা হচ্ছে মোল্লা, মধ্যযুগীয়, ব্যাকডেটেড। অথচ আমি সেকুলার এডুকেশনে পড়লাম, আমি সায়েন্স নিয়ে পড়লাম, আমি হচ্ছে আধুনিক, আমি দাঁড়িয়ে রাখলাম, আল্লাহর সুন্নত পালন করলাম, অথচ আমি হচ্ছে মধ্যযুগীয়, আমি হচ্ছে জঙ্গি। এই সব ট্যাগ তাদেরকে দেওয়া হয়। এবং আনফর্চুনেটলি আমরা যারা প্র্যাকটিস করার চেষ্টা করি, আমরা যারা মানে আমরা যারা নামাজ পড়ি, অনেক সময় আমরা যারা ঈমান আনছি বলি, তারাও অনেক সময় চিন্তা করি যে হ্যাঁ এটাই তো ঠিক। আমরাও একইভাবে চিন্তা করি। সুটেড বুটেড কাউকে দেখলে সে পিএইচডি করছে, সায়েন্স নিয়ে পড়াশোনা করছে, জজ হয়েছে, ব্যারিস্টার হয়েছে, সচিব হয়েছে, আমরা মনে করি মানে ওরাই হচ্ছে পূজনীয়, ওরাই হচ্ছে সবচেয়ে সম্মানিত। অথচ যে একটা আলেম, যে আমার মসজিদের ইমাম, যে মাদ্রাসায় পড়াশোনা করে, এরা আর কি জানে? এরা সমাজ সম্পর্কে কি জানে, জীবন সম্পর্কে কি জানে? মানে আমরা যদি ঠান্ডা মাথায় একটু চিন্তা করি, আমাদের আসলে মাথায় কি খেলে, আমরা আসলে কিভাবে তাদেরকে চিন্তা করি। আমরা যদি দুই ধরনের মানুষেরকে সামনে নিয়ে আসি, কাদেরকে আমরা সম্মানের জায়গায় বসাই, সো এটাও আমাদেরকে আমরা যদি চিন্তা করি একইভাবে, মানে বিভিন্ন লেভেলে আমরা আসলে মুমিনদেরকে নির্যাতন করছি, মুমিনদেরকে অপদস্থ করছি। একটা লেভেল হচ্ছে ইসরায়েলিরা, আমেরিকানরা, তারা ওই ফিলিস্তিনি মা, বোন, শিশু, মানে বৃদ্ধ সবাইকে সেই বোম্বিং করে টার্গেটেড বোম্বিং করে হত্যা করতেছে। এই হচ্ছে একটা পর্যায়। আরেকটা পর্যায় হচ্ছে এরই বিভিন্ন ধাপে ধাপে এসে একটা পর্যায় হচ্ছে আমাদের মানসিক দাসত্ব। আমরা তাদেরকেই ফলো করে এই যারা ইমানদার মুমিন, যারা আল্লাহর কথা বলে, তাদেরকে আমরা বলতেছি যে তারা হচ্ছে সমাজের জন্য একটা বোঝা, তারা হচ্ছে ব্যাকডেটেড, তারা হচ্ছে মধ্যযুগীয়। এবং আমার সন্তানকে আমি সেই রকম করতে চাই না। আমার সন্তান সে আল্লাহর কথা বলুক, 5 ওয়াক্ত নামাজ পড়ুক, মসজিদে যাক, সে একটা আলেম হোক, সে একটা নীতিবান মানুষ হোক, এইটা আমাদের টার্গেট না। আমাদের টার্গেট হচ্ছে সে আলটিমেটলি জজ ব্যারিস্টার হবে, সে আলটিমেটলি পিএইচডি করবে, সে বড় বড় পজিশনে যাবে। এটাই হচ্ছে আমাদের সম্মান, এটাই হচ্ছে তাদেরকেই আমরা পূজা করি এবং তাদেরকেই আমরা সম্মানের জায়গায় পৌঁছাই। এবং আমরা মুমিন মুসলিম যারা আল্লাহর পথে চলে, তাদেরকে আমরা হেয় প্রতিপন্ন করি। সো এই জিনিসটাই আলটিমেটলি আল্লাহ তাআলা এটাই বলছেন, যে তারা তাদেরকে নির্যাতন করেছিল, তারা তাদেরকে হত্যা করছিল, তারা তাদেরকে মানে বিভিন্ন লেভেলে অপদস্থ করছিল, তারা তাদেরকে গুম করছিল, তারা তাদেরকে ধরে নিয়ে গিয়ে টর্চার করছিল, তারা তাদেরকে সামাজিকভাবে বয়কট করছিল, তারা তাদেরকে সমাজের মধ্যে অপদস্থ করছিল, তারা তাদেরকে হিজাব করার জন্য তাদেরকে ক্লাসরুম থেকে বের করে দিছিল। তার মানে তাদের অপরাধটা হচ্ছে তারা শুধুমাত্র আল্লাহর মহিমা প্রকাশ করে, তারা আল্লাহর তাওহীদে বিশ্বাস করে, আল্লাহ যেটা বলছেন তারা সেটা করতে যায়, তারা শুধু সেটাই করে, আল্লাহর উপর ঈমান আনে, এটাই হচ্ছে তাদের অপরাধ। সো এইটুকু বর্ণনা করার পর আল্লাহ তাআলা 9 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বর্ণনা করছেন যে আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন শাহীদ। আকাশমণ্ডলী ও পৃথিবীর সার্বভৌমত্ব যার, আর আল্লাহ সর্ববিষয়ে দ্রষ্টা। তা আল্লাহ তাআলা এই ঘটনাগুলো বর্ণনা করার পরে, তাদেরকে ধমক দেওয়ার পরে, এবং তাদের এই করুণ পরিস্থিতি বর্ণনা করার পরে, এবং তারা কি কারণে এই পরিস্থিতির মধ্যে পড়তেছে এটা বর্ণনা করার পরে, আল্লাহ তাআলা তার সম্পর্কে বর্ণনা দিচ্ছেন যে তার মানে কি আল্লাহ বলছেন যে এই আকাশমণ্ডলী এবং পৃথিবীর সার্বভৌমত্ব কার? এই সার্বভৌমত্ব হচ্ছে একমাত্র আল্লাহ তাআলার, এবং আল্লাহ সর্ববিষয়ে দ্রষ্টা। তার মানে আল্লাহ কি, এটা আমরা যদি চিন্তা করি যে এটা কী পরিমাণ ধমক এবং কী পরিমাণ থ্রেট আল্লাহ তাআলা তাদেরকে দিচ্ছেন, যে আল্লাহ হচ্ছে সব কিছু দেখছেন এবং আল্লাহ সব কিছু সম্পর্কে দেখছেন, এবং আল্লাহই হচ্ছেন এই আকাশমণ্ডলী পৃথিবীর সার্বভৌমত্ব অধিকারী, এবং আল্লাহই হচ্ছে একমাত্র অহংকারের মালিক, এবং আল্লাহই এটার ফয়সালা করবেন। তো এরপরে আল্লাহ তাআলা বলছেন 10 নম্বর আয়াতে, যারা ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতি সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারিক। যারা বিশ্বাসী নরনারীকে নিপীড়ন করেছে এবং পরে তওবা করেনি, তাদের জন্য রয়েছে জাহান্নামের যন্ত্রণা ও আছে দহন যন্ত্রণা। সো আল্লাহ তাআলা আবারও তাদেরকে বলছেন, প্রথমে আল্লাহ তাআলা মনে করাই দিলেন যে আল্লাহ তাআলাই হচ্ছেন সব কিছুই, সার্বভৌমত্ব হচ্ছে আল্লাহ তাআলার, এবং আল্লাহ তাআলা সব কিছু দেখছেন। কিন্তু দেখছেন, এবং আল্লাহ তাআলা বলছেন যে যারা এই বিশ্বাসী নর এবং বিশ্বাসী নারী, আল্লাহ তাআলা আলাদা আলাদা করে বলছেন
মুমিনুন এবং মুমিনাতি, যারা মুমিন নরকে যারা অত্যাচার করছে এবং মুমিন নারীকে যারা অত্যাচার করছে, এই দুই ধরনের যারাই মুমিন অর্থাৎ যারা মুমিন তাদেরকে যারা অত্যাচার করছে, নিপীড়ন করছে এবং তারপরে তারা সেখান থেকে তওবা করে নাই, তাদের জন্য কি আছে? তাদের জন্য হচ্ছে জাহান্নামের যন্ত্রণা এবং আছে দহন যন্ত্রণা। এটাও একটা ইন্টারেস্টিং, আল্লাহ কিভাবে আসলে এক্সপ্লেইন করছেন যে আল্লাহ তাআলা বলছেন যে আযাবু জাহান্নামের যন্ত্রণা। তো আমরা জানি যে জাহান্নাম হচ্ছে আগুনের যন্ত্রণা সেখানে দেয়া হবে, সেখানে আগুন হচ্ছে একটা বড় প্রেক্ষাপট যেটা দিয়ে তাদেরকে যন্ত্রণা দেওয়া হবে জাহান্নামীদেরকে। অথচ আল্লাহ তাআলা আবার বলছেন যে ওয়ালাহুম আযাবুল হারিক, আল্লাহ তাআলা আলাদা করে বলছেন যে এবং সেখানে আছে দহন যন্ত্রণা, সেখানে আছে আগুনের যন্ত্রণা, জাহান্নামের যন্ত্রণা এবং আবারও আল্লাহ তাআলা বলছেন আগুনের যন্ত্রণা। এবং এটাও রিলেটেড, কারণ আল্লাহ তাআলা যে ওই উহদুদের ঘটনা বর্ণনা করছেন ওইখানে মুমিনদেরকে আগুন দিয়ে যন্ত্রণা দেওয়া হচ্ছিল, তা আল্লাহ তাআলা আবার স্মরণ করায় দিচ্ছেন যে এটা হচ্ছে জাহান্নামের আগুন, যেই আগুন হচ্ছে দুনিয়ায় তোমরা কতটুকু আগুন দিয়ে তুমি শাস্তি দিছো, কতটুকু বম্বিং করে তুমি শাস্তি দিছো, কয়েক সেকেন্ডের মধ্যে তার কষ্ট শেষ হয়ে গেছে, তারপরে সে সফলতা অর্জন করছে। কিন্তু এই হচ্ছে জাহান্নামের আগুন, যেটা অনন্তকাল তোমাদেরকে যেই আগুনের মধ্যে জ্বালানো হবে। তা আল্লাহ তাআলা তাদেরকে, সেই অবিশ্বাসীদেরকে, সেই অত্যাচারীদেরকে আল্লাহ তাআলা এই থ্রেটটা দিচ্ছেন। কিন্তু এটাও একটা উল্লেখযোগ্য ব্যাপার। আমরা যদি খেয়াল করি, আল্লাহ তাআলা এখানে বলছেন যে নরনারীকে নিপীড়ন করেছে এবং পরে তওবা করেনি, সে এইখানে আল্লাহর একটা বড় রহমতের আরেকটা ব্যাপার এখানে দেখা যাচ্ছে। আল্লাহ যে গাফুরুর রহিম, সো আল্লাহ তাআলা বলছেন যে তুমি নিপীড়ন করছো, দ্যাটস একটা অন্যায়, আল্লাহ তাআলা ক্রোধ তোমার উপরে, অথচ তুমি যদি তারপরে তওবা করো তাহলে আল্লাহ আবার তোমাকে ক্ষমা করে দিবেন। তার মানে যারাই মুমিনদেরকে এভাবে নিপীড়ন করছে, আমরা যদি দেখি যে উহুদ যুদ্ধে, হ্যাঁ, খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মুশরিকদের দলে ছিলেন, তিনি কিভাবে মুমিনদেরকে হত্যা করছেন, কিভাবে তাদেরকে শহীদ করছেন। স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দন্ত মোবারক সেখানে শহীদ হয়েছিল। তো কি পরিমাণ ক্রোধ আল্লাহ তাআলার তাদের প্রতি ছিল, অথচ তারাই কিছুকালের মধ্যে ইসলামে চলে আসছেন এবং খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সাইফুল্লাহ, আল্লাহ তরবারি হয়ে গেছেন। তার মানে উনি নিকৃষ্ট লেভেল থেকে সর্বোৎকৃষ্ট লেভেলে চলে আসছেন। এবং এইটা হয়েছে শুধুমাত্র আল্লাহ তাআলার কাছে তওবা করার মধ্য দিয়ে। সো এইখানে আল্লাহ তাআলা এটাই বলছেন যে এই অবিশ্বাসীরা, এই অত্যাচারীরা যারা মুমিনদেরকে নিপীড়ন করছে কিন্তু আলটিমেটলি এই তওবাটা করে নাই, কিন্তু তারা যদি তওবা করতো তাহলে আলটিমেটলি তারা ক্ষমাপ্রাপ্ত হইতো। এরপরে আল্লাহ তাআলা 11 নাম্বার, যেটা হচ্ছে এই সূরাটার মাঝখানের যে আয়াত, এই আয়াতে আল্লাহ তাআলা কি বর্ণনা করছেন, এটাই হচ্ছে এই সূরার জুয়েল, যেটা আমরা সবাই চাই। আল্লাহ তাআলা সেইটার বর্ণনা এখন করছেন। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাউজুল কাবীর। যারা ঈমান আনে ও সৎ কাজ করে তাদের জন্যই রয়েছে জান্নাত, যার নিম্নে স্রোতস্বিনী প্রবাহিত, এটাই মহাসাফল্য। সো এরপরে আল্লাহ তাআলা বলছেন যারা ঈমান আনবে এবং যারা সৎ কাজ করবে তাদের জন্য রয়েছে জান্নাত। সো আল্লাহ তাআলা প্রথমে সেই অত্যাচারী জাহান্নামী যারা মুসলিম নরনারীদেরকে, মুমিন নরনারীদেরকে অত্যাচার করে তাদের ব্যাপারে তাদের ফয়সালা আল্লাহ জানাচ্ছেন, তাদের জন্য আছে জাহান্নাম এবং দহন যন্ত্রণা। অথচ যারা ঈমান আনবে, যারা যদিও তারা অত্যাচারিত হয়েছে, যদিও তারা দুনিয়ায় সফলকাম হয় নাই, যদিও তারা কাফেরদের কাছে অপদস্থ হয়েছে, অথচ আল্লাহ তাআলা বলতেছেন যে তাদের জন্যই রয়েছে জান্নাত। এবং সেই জান্নাতের একটা বর্ণনাও আল্লাহ দিচ্ছেন যে যার নিচে স্রোতস্বিনী প্রবাহিত। এবং আল্লাহ তাআলা যেটা বলছেন যে আল্লাহ তাআলা বলছেন যে যালিকাল ফাউজুল কাবীর। সো এইটা হচ্ছে অ্যামেজিং একটা সেন্টেন্স আমার কাছে এই সূরাটা লাগে, যেটা আল্লাহ তাআলা বলছেন যে এটাই মহাসাফল্য। তুমি কাফেরের কাছে অত্যাচারিত হয়ে তুমি আগুনে পুড়ে মারা যাচ্ছ, বোমের নিচে পড়ে মারা যাচ্ছ, তুমি কাফের তোমাকে অপদস্থ করতেছে, তুমি সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হচ্ছ, এটা কিছুই যায় আসে না। এর বিনিময়ে আল্লাহ তাআলা, তুমি যদি আল্লাহর প্রতি ঈমান রাখো এবং ঈমানের প্রতি যদি তাওহীদের রাস্তায় যদি বলিষ্ঠ থাকো, তাহলে আল্লাহ তাআলা তোমাকে জান্নাত দান করবেন। এবং এটাই হচ্ছে মহাসাফল্য, যালিকাল ফাউজুল কাবীর। যে আসলে জান্নাত পাইলো
সে আসলে মহা সাফল্য লাভ করলো, তার আসলে আর কোনো কিছু নিয়ে কোনো পরোয়া নাই। অথচ আমরা যদি এটা এই শুধুমাত্র এই অংশটার সাথে যদি আমরা রিফ্লেক্ট করি জালিকাল ফাউজুল কাবির, তাহলে আমরা দেখি যে আমরা আসলে সাফল্যটা কোথায় খুঁজি। আমরা আসলে মনে করি যে আমার 2-3টা বাড়ি হয়ে গেছে, আমার এতগুলো জমি হয়ে গেছে, আমার ছেলে মেয়ে, আমার 4-5টা ছেলে মেয়ে সবাই সমাজে বড় বড় পজিশনে চলে গেছে, আমি তো সফলতা লাভ করছি, আপনি তো সফল বাবা, আপনি তো সফল মা, আমি আমার বাড়ি 2-3টা বাড়ি করছি, লোন পে অফ করে দিছি, বাড়ি আমার নামে হয়ে গেছে, হ্যাঁ আমি তো এখন রিল্যাক্সড, আমি সফল, আমার যা করণীয় আমি করে ফেলছি। আমরা চিন্তা করি যে সমাজে সে ভালো বাড়ি গাড়ি করতেছে, তাকে দেখতেছি শুটেড বুটেড হয়ে চলতেছে, হ্যাঁ সে তো সফল হয়ে গেছে, সে সাকসেসফুল। এটাই আমাদের কাছে আমাদের সফলতা। আমরা আমাদের সন্তানদেরকে এটাই শিখাই যে তোমাকে এই হইতে হবে, ওই হইতে হবে। অথচ আমাদের স্রষ্টা আমাদেরকে বলতেছেন জালিকাল ফাউজুল কাবির। সফলতা আসলে কোনটা, সফলতার ডেফিনেশন কি, এইটা আল্লাহ তাআলা আমাদেরকে দিচ্ছেন। যে সফলতার ডেফিনেশন হচ্ছে যে ঈমান আনলো, সৎ কাজ করলো, এবং এই দুনিয়ার যে অত্যাচারগুলো আছে, ফিতনাগুলো আছে, সেগুলো থেকে সে ধৈর্য ধারণ করলো, এবং তারপরে সে একটা জান্নাত পাইল, যে জান্নাতের নিচে স্রোতস্বিনী প্রবাহিত। এটাই হচ্ছে মহাসাফল্য, জালিকাল ফাউজুল কাবির। তো এইখানে আমাদেরকে আসলে আমরা আসলে কিভাবে চিন্তা করি, আমাদের লাইফ নিয়ে কি চিন্তা করি, এগুলো নিয়ে আমাদেরকে কন্টেমপ্লেট করতে হবে। হ্যাঁ আমরা দুনিয়ার জন্য কাজ করব, দুনিয়ায় আমরা প্রতিষ্ঠিত হব, আমরা ভালো রুজির ব্যবস্থা করব, কিন্তু এগুলো কেন করব? আমাদের এই অর্থ, এই সম্পদ, এগুলোর উদ্দেশ্যটা কি? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পদ অর্জন করেছিলেন, হ্যাঁ সাহাবারাও অনেকে ধনী ছিলেন, তাদের জীবনের উদ্দেশ্যটা কী ছিল, তারা কিভাবে জীবনে সফলতাটা পাইছে। সো এই জিনিসগুলো নিয়ে আমাদের কন্টেমপ্লেট করা, আমাদেরকে চিন্তা করা, এইটাই আল্লাহ তাআলা কুরআনের বিভিন্ন জায়গায় এই জিনিসগুলো, আল্লাহ তাআলা এই নিদর্শনগুলো দিয়ে, এই বক্তব্যগুলো দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে সেটাই জানাতে যাচ্ছেন। এবং এখানেও আল্লাহ তাআলা আমাদের জীবনের সাফল্য বর্ণনা করছেন। এবং আবার যদি আমরা আরেকটু কেয়ারফুল করি, জালিকাল ফাউজুল কাবির, এটা সাফল্য শুধু না, এটা মহা সাফল্য। কাবির, সবচেয়ে বড় সাফল্যই হচ্ছে এটাই মহা সাফল্য। জান্নাত লাভ, আল্লাহর সন্তুষ্টি, এটাই হচ্ছে মহা সাফল্য। এবং এরপরে আল্লাহ তাআলা এইটুকু বর্ণনা করে আবার আল্লাহ তাআলা যেটা এরপরে নম্বর আয়াতে 12 নম্বর আয়াতে বলছেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, তোমার রবের পাকড়াও বড় কঠিন। তো আল্লাহ তাআলা এবারে আবার কঠোরভাবে বর্ণনা করছেন যে তোমার রবের পাকড়াও হচ্ছে বড় কঠিন। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। সো আল্লাহ তাআলা এক সময় আমাদেরকে পাকড়াও করবেন, এবং আল্লাহ তাআলা আমাদেরকে দেখতেছেন, আমাদেরকে অবলোকন করতেছেন, এবং আল্লাহ তাআলা সামনে আমাদেরকে আমাদের কর্মগুলো নিয়ে যেতে হবে। এবং আল্লাহ তাআলা এটাই তারপরে বলছেন, তার কিছু সিফাত আবারও বর্ণনা করছেন। 13 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ, তিনি অস্তিত্ব দান করেন ও পুনরাবর্তন ঘটান। আল্লাহ তাআলাই আমাদেরকে জীবন দিছেন, এবং আল্লাহ তাআলাই আবার আমাদেরকে জীবন দিবেন, এবং আবার আল্লাহ তাআলার সামনে আমরা উপস্থিত হব, এবং আল্লাহ তাআলা আমাদেরকে পাকড়াও করবেন। যারা অত্যাচারী, যারা অন্যায় কাজ করতেছি, যারা মুমিনদেরকে অন্যায়ভাবে অত্যাচার করতেছি, যারা মুসলিমদেরকে দেখলে নাক ছিটকাচ্ছি, তাদেরকে ব্যাকডেটেড সমাজের বোঝা মনে করতেছি, এবং যারা অন্যায়ভাবে অর্থ সম্পদ আত্মসাৎ করতেছি, যারা মানুষকে ঠকাচ্ছি, যারা মানুষের ফাইল আটকায় রেখে ঘুষ খাচ্ছি, যারা মানুষকে নিয়ে গীবত করতেছি, যারা মানুষকে অবহেলা করতেছি, এতিমদেরকে অবহেলা করতেছি, আমাদের সমাজে যারা অবহেলিত তাদেরকে আবারও অবহেলা করতেছি, তাদের সম্পর্কে আল্লাহ তাআলা আমাদেরকে বলতেছেন যে আল্লাহ তাআলার পাকড়াও বড় কঠিন, এবং আল্লাহ তাআলা আমাদেরকে আবার জীবন দান করবেন, এবং তারপরে আমাদেরকে তার সামনে উপস্থিত হতে হবে। তো এরপরে আল্লাহ তাআলা 14 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বর্ণনা করছেন যে ওয়াহু আল গফুরুল ওয়াদুদ জুল আরশিল মাজিদ। সেইখানে আল্লাহ তাআলা চমৎকারভাবে আল্লাহ যে রহমানুর রহিম, আল্লাহ যে আসলে আমাদেরকে, আল্লাহর রহমত যে তার ক্রোধের উপরে জয়যুক্ত হয়েছে, আল্লাহ তাআলা যেটা বলছেন যে তার ক্রোধকে রহমত তার ক্রোধের উপরে জয়যুক্ত হয়েছে। এখানে আল্লাহ তাআলা কত চমৎকারভাবে আল্লাহ তাআলা বর্ণনা করছেন, ওয়াহুয়াল গফুরুল ওয়াদুদ। শুধুমাত্র গফুর না, আল্লাহ তাআলা ওয়াদুদও, অর্থাৎ তিনি ক্ষমাশীল এবং প্রেমময়। তার মানে
গফুরুল, আল্লাহ তালা ক্ষমাশীল। আল্লাহ তালা এতক্ষণ যেটা বললেন, আল্লাহ তালা অত্যাচারীদেরকে ধমক দিলেন, জান্নাতীদের মুমিনদের সম্পর্কে সফলতার বর্ণনা দিলেন। আল্লাহ তালা এটাও জানালেন যে আল্লাহ তালা সব কিছু দেখছেন এবং তার পাকড়াও বড় কঠিন এবং তার সামনে পুনরুত্থিত হয়ে আমাদেরকে দাঁড়াতে হবে। কিন্তু তারপরে আল্লাহ তালা সেই করুণাময় ক্ষমাশীল প্রেমময় আল্লাহ আমাদেরকে বলছেন যে ওয়াহুয়াল গফুরুল ওয়াদুদ, আল্লাহ হচ্ছে ক্ষমাশীল, আল্লাহ হচ্ছে ওয়াদুদ। এবং উনি কি জুর আরশিল মাজিদ, উনি হচ্ছেন আরশের অধিপতি, মহিমাময়। এই ক্ষমাশীল আল্লাহ, প্রেমময় আল্লাহ, যেই আল্লাহ আমাদেরকে সৃষ্টি করছেন এবং যেই আল্লাহ ক্ষমাশীল, ক্ষমা করতে ভালোবাসেন, সেই আল্লাহ চান আমরা তওবা করি এবং আল্লাহর পথে ফিরে আসি। আমরা হয়তো অনেক অন্যায় কাজ করছি, আমরা মানুষকে ঠকাইছি, আমরা অন্যায়ভাবে অর্থ আত্মসাৎ করছি, আমরা হিজাব করি নাই, আমরা দাড়ি রাখি নাই, আমরা মুসলিম মুমিনদেরকে অপদস্থ করছি, তাদের নিয়ে নাক ছিটকাইছি, তাদেরকে অত্যাচার করছি, তাদেরকে গুম করছি, তাদেরকে খুন করছি, তাদেরকে বোম্বিং করছি। যেটাই করি না কেন আল্লাহ তালা ক্ষমাশীল, প্রেমময়। আমরা যদি তওবা করি, আল্লাহ রাস্তায় ফিরে আসি, আল্লাহ তালা আমাদেরকে ক্ষমা করে দিবেন। এবং তারপরে আল্লাহ তালা 16 নম্বর আয়াতে বলছেন ফাআলুল লিমা ইউরিদ। তো আল্লাহ তালা যা ইচ্ছা তাই করেন। আল্লাহ তালা যাই ইচ্ছা হবে আল্লাহ তালা সেটাই করবেন। এরপর আবার আল্লাহ তালা তার ক্ষমা, তার মহত্ব, তার আরশের অধিপতি, আল্লাহ যা ইচ্ছা তাই করেন, এই সিফাতগুলো বর্ণনা করার পরে আবার সূরার শেষের দিকে এসে আবার আল্লাহ তালা আমাদেরকে স্মরণ করায় দিচ্ছেন। আমরা কি বুঝলাম এতক্ষণ আল্লাহ তালা কি বললেন? আল্লাহ যে আমাদেরকে ধমক দিলেন, আমাদের করণীয় সম্পর্কে বললেন, আল্লাহ তালা দেখছেন সব জানালেন, আমাদের পরিণতি সম্পর্কে বললেন, আল্লাহ তালা যে ক্ষমাশীল এটা বললেন। আমরা হয়তো এখনও আমাদের মধ্যে আমরা ফিরে আসবো কি? আল্লাহ তালা আরও সহজ করে দিচ্ছেন। আল্লাহ তালা এরপর আমাদেরকে আরও কিছু এক্সাম্পল দিচ্ছেন। হাল আতাকা হাদিসুল জুনুদ ফিরআউন ওয়া সামুদ। তোমার নিকট কি পৌঁছেছে সৈন্যবাহিনীর বৃত্তান্ত? তা আল্লাহ তালা আরও এক্সাম্পল দিচ্ছেন আমাদের বোঝার জন্য, যে তোমাদের কাছে পৌঁছায় নাই যে সেই সৈন্যবাহিনীর কথা? ফিরআউন ওয়া সামুদ, ফিরআউন আর সামুদের সৈন্যবাহিনীর কথা, তাদের সম্পর্কে কি হয়েছিল? এই সূরায় তাদের সম্পর্কে আর ডিটেলস কোনো ব্যাখ্যা নাই, কিন্তু কুরআনের বিভিন্ন জায়গায় এবং হাদিস থেকে আমরা তাদের সম্পর্কে, ফিরআউনের সম্পর্কে, মূসা আলাইহিস সালামের ঘটনা, সামুদ, সালেহ আলাইহিস সালামের ঘটনা, তাদের সম্পর্কে আমরা বিস্তারিত জানছি। সেটা হচ্ছে ফিরআউনকে আল্লাহ তাআলা কিভাবে অপদস্থ করছিলেন, তার সৈন্যবাহিনী থেকে ডুবাই দিছিলেন, এবং মূসা আলাইহিস সালামকে তারপরে তার বনি ইসরায়েল নিয়ে তাদেরকে ক্ষমতা দিছিলেন। তাদের সৈন্যবাহিনী তো তখন ক্ষমতা পাইছিল একটা পর্যায়ে এসে, এবং তারা ক্ষমতা লাভ করছিল। আর সামুদ জাতির ক্ষেত্রে কি হয়েছিল? শুধু সেখানে আল্লাহ তাআলা সালেহ আলাইহিস সালাম এবং তার অনুসারীদেরকে ক্ষমতা দেন নাই, কিন্তু তাদেরকে সেই সামুদ জাতি থেকে তাদেরকে রক্ষা করছিলেন এবং সামুদ জাতিকে নির্মূলে ধ্বংস করে দিছিলেন। আল্লাহ তাআলা তাদের সম্পর্কে ব্যাখ্যা করার মধ্য দিয়ে আমাদেরকে এটাই জানাচ্ছেন যে এই অত্যাচারী দল, তাদের পরিণতি সম্পর্কে আল্লাহ তাআলা যেটা চাইছেন সেটাই আল্লাহ তাআলা করছেন। এই এক্সাম্পলও আমাদের কাছে আছে। এবং এই আরেকটা এক্সাম্পল হচ্ছে এই উহুদের, এদের ক্ষেত্রে আল্লাহ তাআলা কী করছেন এটা আরেক লেভেলের। এই ক্ষেত্রে হয়তো ইমিডিয়েটলি আল্লাহ তাআলা তাদেরকে মুক্তি দেন নাই, তাদেরকে সফলতা, তাদেরকে কাফেরদের উপরে তাদেরকে দুনিয়ায় সফলতা দেন নাই, কিন্তু আল্লাহ তাআলা তাদের জন্য আখিরাতে সফলতা রাখছেন। আল্লাহ যা ইচ্ছা তাই করেন। আল্লাহ যেভাবে চাইলে আল্লাহ এই সৈন্যবাহিনীকে এই দুনিয়াতেই নিঃশেষ করে দিয়ে মুসলিমদেরকে ক্ষমতাবান করতে পারেন, অথবা সালেহ আলাইহিস সালামের ক্ষেত্রে যেটা করছেন, কাফেরদেরকে দুনিয়াতে ধ্বংস করে দিয়ে শুধুমাত্র মুক্তি দিতে পারেন মুসলিমদেরকে, অথবা আল্লাহ তাআলা কাফেরদেরকে সাময়িকভাবে এখানে উল্লাস করতে দিতে পারেন, মুসলিমদেরকে হত্যার মধ্য দিয়ে, অন্যায়ভাবে তাদেরকে অত্যাচারের মধ্য দিয়ে। কিন্তু আলটিমেটলি আল্লাহ তাআলা সব কিছুই দেখছেন এবং আল্লাহ যেভাবে চান সেভাবেই তাদেরকে পরীক্ষা করবেন, কিন্তু আলটিমেট সফলতা হচ্ছে মুসলিমদের। এবং শেষ পর্যায়ে গিয়ে আল্লাহ তাআলা আবারও বলছেন যে এত কিছুর পরেও, এত এক্সাম্পল দেওয়ার পরেও, এত নিদর্শন থাকার পরেও, বালিল্লাযীনা কাফারু ফি তাকযীব, তবু কাফিররা মিথ্যা আরোপ করায় রত। তারপরেও কাফিররা মিথ্যা আরোপ করে, তারপরেও মুনাফিকরা আল্লাহর সাথে বিদ্রোহ করছে, তারপরেও অত্যাচারীরা অত্যাচার করে যাচ্ছে, তারপরেও
আমরা মুসলিম হয়েছি, ঈমান আনছি, এটা বলার পরেও আমরা আল্লাহর রাস্তায় ফিরে আসতেছি না। আমরা ফজরের নামাজে জামাতে যাইতে পারতেছি না, আমরা দাড়ি রাখতে পারতেছি না, আমরা হিজাব করতে পারতেছি না, আমরা আল্লাহ যেভাবে আমাদেরকে চলতে বসতেন আমাদের আখলাক ঠিক করতে পারছি না, আমরা মুসলিমদেরকে অত্যাচার করতেছি, আমরা মুসলিমদের উপর বিরোধিতা করতেছি, আমরা আলটিমেটলি আল্লাহর বিরোধিতা করতেছি। তবু কাফেররা এই মিথ্যা আরোপ করছে, তারা আল্লাহর নামে মিথ্যা আরোপ করছে, তারা মুসলিমদের নামে মিথ্যা আরোপ করছে। কিন্তু কি, ওয়াল্লাহু মিন ওয়ারাইহিম মুহীত, এবং আল্লাহ তাদের পরিবেষ্টন করে রয়েছেন। তারা মনে করে যে আমরা আসলে আমরা হচ্ছে দুনিয়া সুপার পাওয়ার, আমরা যা ইচ্ছা ফিলিস্তিনের মুসলিমরা, বাংলাদেশের মুসলিমরা, তারা আলটিমেটলি ক্ষমতাহীন, আমরাই হচ্ছে সুপ্রিম লিডার, আমরাই হচ্ছে সর্বোচ্চ ক্ষমতার অধিকারী, আমরাই হচ্ছে সুপার পাওয়ার, আমাদের কাছে দুনিয়ার সবচেয়ে অত্যাধুনিক অস্ত্র আছে, সো আমার কাছে গোয়েন্দা বাহিনী আছে, আমার কাছে টর্চার সেল আছে, আমি যা ইচ্ছা আমি তাই করতে পারি। অথচ আল্লাহ বলছেন ওয়াল্লাহু মিন ওয়ারাইহিম মুহীত। তারা মনে করছে তারা হচ্ছে সব কিছুর ঊর্ধ্বে, অথচ আল্লাহ তাদের পরিবেষ্টন করে আছেন, আল্লাহ তাদেরকে পরিবেষ্টন করে আছেন, আল্লাহ অত্যাচারীদেরকে পরিবেষ্টন করে আছেন, আল্লাহ যারা বেঈমানদার তাদেরকে পরিবেষ্টন করে আছেন। শুধু তাই না, আল্লাহ সব কিছুকে পরিবেষ্টন করে আছেন। আল্লাহ দৃষ্টির মধ্যে সব কিছু আছে, আল্লাহর কর্তৃত্বের মধ্যে সব কিছু আছে, এবং এক সময় সব কিছুর ফয়সালা করা হবে। বাল হুয়া কুরআনুম মাজিদ, এটাই হচ্ছে কুরআন। এই কুরআনই এই ঘটনাগুলো বর্ণনা করছে, এই কুরআনই এই নিদর্শনগুলো বর্ণনা করছে। এটাই হচ্ছে শ্রেষ্ঠ কুরআন, এটাই হচ্ছে আল্লাহর বাণী, যেই বাণী আল্লাহ তাআলা আমাদেরকে জানাচ্ছেন ফি লাউহিম মাহফুজ। এবং এটা এমন এক জায়গায় ছিল, সংরক্ষিত ফলকে লিপিবদ্ধ আছে, যেটা হচ্ছে লাউহে মাহফুজের মধ্যে ছিল। এবং এই লাউহে মাহফুজ যেটা সম্পর্কে বা যে পর্যায়ে পৌঁছানো কোনো সৃষ্টির পক্ষে সম্ভব হয় নাই, সেইখান থেকে, সেই সংরক্ষিত ফলক থেকে সর্বশ্রেষ্ঠ যে সব থেকে বিশ্বাসী এবং সব থেকে মর্যাদাবান যে ফেরেশতা জিবরিল আলাইহিস সালাম, তার মাধ্যমে আল্লাহ তাআলা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এই কুরআনকে নাজিল করছেন। যেই কুরআন হচ্ছে আমাদেরকে এই মেসেজগুলো দিচ্ছেন, এই সম্মানিত কুরআন এবং উহুদের ঘটনা এবং এর নেপথ্যের সব রহস্য এবং আল্লাহর সিফাত এবং মুমিনদের অবস্থা, অত্যাচারীদের অবস্থা, এই সব কিছু এই কুরআনের মধ্যে লিপিবদ্ধ হচ্ছে। এবং এই কুরআন আমাদেরকে জানাচ্ছে, যেটা থেকে আমরা এই শিক্ষা লাভ করব এবং যেখান থেকে আমরা এই ইতিহাসগুলো জানব, আল্লাহ সম্পর্কে জানব, অত্যাচারীদের অবস্থা সম্পর্কে জানব এবং মুমিনদের সম্পর্কে জানব, এবং আমাদের অ্যাফেয়ারগুলোকে আমরা স্ট্রেইট করব। আমরা কিভাবে আমাদের জীবনকে পরিচালনা করব এই ব্যাপারে আমরা সিদ্ধান্ত নিব এবং আল্লাহর পথে ফিরে আসব। তা আমরা ইনশাআল্লাহ এই আলোচনাটা এখানেই শেষ করি। আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানদার হওয়ার এবং মুমিন নরনারী তাদের থেকে অত্যাচার থেকে বিরত থাকার, এবং যারা অত্যাচারিত হচ্ছে তাদেরকে সফলতা আল্লাহ তাআলা দান করুক। এবং এই অত্যাচারের মধ্যে মুমিন হিসেবে আমাদের করণীয় আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। অ্যাটলিস্ট আমরা তাদের জন্য দোয়া করি এবং আমাদের কর্মগুলোকে ঠিক করি এবং আমরা আল্লাহর পথে ফিরে আসি। এবং এই সূরা বুরুজের মধ্যে দিয়ে আমরা যে শিক্ষাটা পাই, কুরআন আমাদেরকে যে শিক্ষা দেয়, সেই শিক্ষাটা আমরা নেই এবং আল্লাহর কাছে আমরা তওবা করতে থাকি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ।